হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর দয়ায় সবাই ভালো আছেন। আমরাও আছি মোটামুটি, তবে আমি বিশেষ ভালো নেই। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে কথা বলতে। এখানে আজকে একটা চকলেট কেক বানিয়েছি, যেটা কিনা আমার ছেলে মেয়েদের খুবই প্রিয় চকলেট কেক। এটা ঈদের কয়েকদিন পরেই বানালাম, তো সেটার একটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। হ্যাপি বার্থডে টু মি আসবে না আমার বার্থডে আসবে না। হ্যাপি বার্থডে টু ডিয়ার মোহাম্মদ। আর এটা হচ্ছে আরেকটা ভিডিও ক্লিপ। আমরা যখন রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন এই ট্রেনটা যাচ্ছিল, আর ট্রেনে ছাদের মধ্যে প্রচুর মানুষ। ভিডিও করতে করতে ভাবলাম কত মানুষ গ্রামে গিয়েছে আর তারা ফেরত আসছে। ওটা দেখতে খুব ভালো লাগছিল। সন্ধ্যার সময় আমরা যাচ্ছিলাম, আমার দেবর আর ভাসুর মাংস পাঠিয়েছিল চিটং থেকে, সেটা আনতে ট্রেন স্টেশনে রিসিভ করতে যাচ্ছিল ওর বাবাই, কিন্তু আমি আবার সাথে বললাম যে আমিও যাই, তোমার সাথে হেঁটে যাব, আমারও হাঁটা হবে। তো আমরা একসাথে হেঁটে হেঁটে সেই এয়ারপোর্ট পর্যন্ত, স্টেশন পর্যন্ত হেঁটে চলে গেলাম দুইজনে। হেঁটে হেঁটে যাওয়া তো ভালো, কিন্তু সেই দিনের পরে 2 দিন আর হাঁটতে পারিনি, এত পায়ে ব্যথা হয়েছে। আর তারপরে আবার সর্দি কাশি যোগ হয়ে এখন তো গলারও 12টা বেজে গেছে। তো আমরা অবশেষে এদিকে ট্রেন স্টেশনে পৌঁছলাম। অবশেষে আমরা ট্রেন স্টেশনে এসে পৌঁছলাম অনেকক্ষণ হাঁটার পরে। তারপরে তো আবার বসে থাকতে থাকতে অপেক্ষা আর শেষ হয় না। কত ট্রেন এলো গেল, কিন্তু আমাদের ট্রেন আর আসে না। চিটাগাংয়ের যে ট্রেনটা আসার কথা 9টা 9:30টায়, সেটা আসতে আসতে 10:30 বেজে গেছে। 1 ঘন্টা ডিলে করলো। পরে আমরা এখানে মাংস রিসিভ করলাম, কিন্তু এর মাঝে এই সময়টুকুতে দুজনে বসে বসে কত গল্প করলাম আর এই ট্রেনগুলো দেখলাম। কত মানুষ যে ছাদে করে আসে, আর এই যে সব আসছিল উত্তরবঙ্গ থেকে ট্রেনগুলো, ছাদ ভর্তি মানুষ। কত মানুষ গ্রামে গিয়েছে ঈদে, এইখানে দেখলে বোঝা যায়। আর প্রত্যেকটা কম্পার্টমেন্টের সামনে কুলিদের ছিল ভিড়। কুলিরা সবাই একটা ট্রেন আসার আগে ওরা বসে যে সবাই ঠিক করে নেয় কে কোন কম্পার্টমেন্টে উঠবে। তারপরে সবাই ট্রেনটা ঢোকার সাথে সাথে সবাই চিৎকার করে উঠতে শুরু করে দেয় কম্পার্টমেন্টগুলিতে। এইভাবে তারা মাল নামাচ্ছিল, আর দেখতে খুব মজা লাগছিল। একটার পর একটা ট্রেন, মানুষ কিভাবে ছাদ থেকে নামে সেগুলোও দেখছিলাম। অদ্ভুত সেই দেখা, যে লাল রঙের শার্ট পরা লোকগুলো ঝুলে আছে, সেগুলোই হচ্ছে কুলি। আর প্রত্যেকটা ট্রেন ঢোকার সাথে রেল স্টেশনটা এত সরগরম হয়ে ওঠে, হইচই, চারপাশে চিৎকার চেঁচামেচি, ট্রেনের শব্দ। আবার যখন ট্রেনটা চলে যায়, তখন একদম সব ট্রেনের সাথে সাথে সব নিশ্চুপ হয়ে যায়, কোলাহল থেমে যায়, মানুষগুলো সব যার যার বাড়ির দিকে রওনা হতে থাকে। মজাই লাগলো এই ট্রেন স্টেশনে অপেক্ষা করতে করতে। এক অপূর্ব অভিজ্ঞতা। কেউ যদি এরকম ট্রেনে স্টেশনে বসে 1 ঘন্টা দেখে, পর্যবেক্ষণ করে, তাহলে বুঝতে পারবে যে ঘটনাটা কী। আর আমি এদিকে মেলাচ্ছি যে হায়, আমাদের জীবনটা এমন। মানুষ যখন জন্ম নেয় তখন কত হইচই করে বাচ্চাটা আসে, তারপর যেদিন সে মারা যায় সেই দিন একদম সব নীরব নিথর করে সে চলে যায়। সবাই নিঃশব্দে সেই মানুষকে বিদায় জানায়। অদ্ভুত এই জীবনের। এই ট্রেন যেমন আসে, মানুষও তেমন আসে, আবার যায়। অদ্ভুত এই জীবনের আসা যাওয়া।
ঘয়ের পরে এক্সট্রা টু এসে বসছে। চিনো না লোকটাকে? না ব্লক করে দিচ্ছে। আর সেদিন আকাশটা ছিল সন্ধ্যায় অনেক সুন্দর, সেই আকাশটাও একটু ভিডিও করে রেখেছিলাম। তারার মতো চলতে থাকে দূরে, দেখতে অনেক ভালো লাগে। এখানে আবার সকালের, সেদিন সকালে এরকম ঝকঝকে রোদ ছিল, কড়া রোদে গরমে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কিন্তু তাও এই গরম, প্রচণ্ড গরমে করিডোর দিয়ে সেই মাঠটা, সবুজ মাঠটা দেখতে খুব ভালো লাগে। ছেলে মেয়ে তো ছাদে যেতে চায় না, সর্দি কাশি লেগে আছে সবার, জ্বর। এই ঈদের আগে তো সবাইকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম, যে একটু চলো আমরা ভিটামিন ডি খেয়ে আসি। ছেলে মেয়েকে মাঝে মাঝে এরকম রোদের মধ্যে ছেড়ে দেবেন ভিটামিন ডি খাওয়ার জন্য, এতে তাদের একটু মনটাও ভালো থাকবে, সাথে সর্দি কাশিটাও কমে আসবে। আর ভিটামিন সি খেলে তো শুধু হয় না, ভিটামিন ডিও সাথে নিতে হয়। ভিটামিন ডি না থাকলে সি অ্যাবসর্ব হয় না বডিতে নাকি ডাক্তাররা বলে। তো আমি মাঝে মধ্যে ওদেরকে নিয়ে ছাদে উঠি, যে একটু রোদে চলো হেঁটে আসি, মা ছেলে নিয়ে। উদ্দেশ্য ওদেরকে রোদে লাগানো, আমি নিজেকেও রোদে লাগানো। তো আমি আবার মাঝে মধ্যে একটু ভিডিও করে নিই ওদেরকে সহ। আর আমার তো লাগবেই, সেজন্য ওদেরকে সাথে নিয়ে উঠি। উঠতে চায় না বাচ্চারা, সারাক্ষণে বলে যে না প্রচণ্ড রোদ, এই রোদে উঠবো না। জোর করে নিয়ে যেতে হয় প্রতিদিন।